কখনো ফ্যামিলির কথা শুনে বা অন্য কারো কথা শুনে নিজের স্ত্রীকে কষ্ট দিবেন না। একটা কথা মাথায় রাখবেন, অন্য কেউ যদি আপনার ভালোই চাইতো, আপনার ফ্যামিলি যদি আপনার ভালোই চাইতো, তাহলে আপনার স্ত্রীর দোষ আপনার কাছে বলে আপনাদের সংসারে ঝামেলা ঘটাইতো না। আসলে তারা চায় না আপনি পরিপূর্ণভাবে সুখে থাকুন। একটা স্বামী তখনই সুখী হয় যখন তার স্ত্রীর সাথে সুন্দরভাবে সংসার করতে পারে। কারণ একটা সংসারের প্রধান কারণই হচ্ছে তার স্ত্রী। স্ত্রী চাইলেই স্বামীকে খুশি রাখতে পারে, আবার চাইলেই স্বামীকে আগুনে জ্বালাতে পারে। সেই জন্য কখনো কারো কথায় কান দিবেন না। আগে নিজের স্ত্রীকে দেখুন, তাকে বুঝুন। আপনি তো তার সাথে থাকেন, আপনার মতো করে এত বেশি সঙ্গ আপনার স্ত্রীকে কেউই দেয় না। একটা ঘরে এক ছাদের তলায় আপনি তার সাথে বেশি থাকেন, সুতরাং আপনার থেকে বেশি আপনার স্ত্রীকে কেউই জানে না, কেউই বুঝে না। আপনি তার সবকিছুই বুঝেন। তারপরও কেন অন্যের কথা শুনে আপনি আপনার স্ত্রীর উপর রাগ করেন, তার সাথে কথা বলা বন্ধ করে দেন বা তাকে বাবার বাড়িতে তুলে দেন? এটা কখনোই করবেন না। এতে আপনার জীবন এলোমেলো হয়ে যাবে, আর চারপাশের মানুষগুলো না শুধু হাসাহাসি করবে আর মজা নেবে। একটা কথা মাথায় রাখবেন, সবাই আপনার ভালো চায় না, এমনকি ফ্যামিলির মানুষও না। আপনার সুখ যদি তারা দেখতেই চাইতো, তাহলে আপনার স্ত্রীর দোষ আপনার কাছে বলতো না, বা আপনার স্ত্রী ভুল না করলেও সেই দোষগুলো বানিয়ে বানিয়ে বলতো না। আসলে তারা চায় না যে আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকুন। তারা চায় আপনার সবকিছু তারা ভোগ করবে, আপনার স্ত্রীর সন্তান নয়। এই জন্য আপনার কাছে আপনার স্ত্রীর দোষ ত্রুটি বলে, তারপর তাকে দূরে সরিয়ে দিতে চায়। আর আপনিও বোকা পুরুষ, তাদের কথায় নাচেন আর স্ত্রীকে কষ্ট দেন। আপনি ঠিকই কষ্ট পান, কিন্তু যারা আপনাকে এই কথাগুলো বলে কষ্ট দিতেছে, তারা কিন্তু খুবই হাসি তামাশায় থাকেন। মাঝখান দিয়ে আপনার একটা সুন্দর সুখের সংসারটা নষ্ট হয়ে যায়। তার সাথে নষ্ট হয়ে যায় আপনার সাথে জড়িয়ে থাকা একটা নারীর জীবন। আগে নিজের স্ত্রীকে বুঝুন, তার চরিত্র বুঝুন, আপনি বিচার করুন আপনার স্ত্রী কেমন। কখনো অন্যের কাছে সেই বিচার করার অধিকার দিবেন না।